হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। কী করছো সবাই বলো তো? দেখো, সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। খুব ঠান্ডা ফেলেছে, তাই না সকালবেলা? তবে আমি এখন কিন্তু সোয়েটার কিছু বের করিনি, আজকে রাতেই ভাবছি বের করব। তো যাকে চলো, ওয়েদারটা ঠিক এমন, শীতকাল তো প্রায় পড়েই যাচ্ছে। যাকে গাইস চলো, সব কাজ কিন্তু কমপ্লিট। এবারে আজকে বাথরুমে স্নান করে নেব। তো চলো আমি ততক্ষণে স্নান করে আসি, তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখো, এদিকে কিন্তু স্নান করে আমি চলে এসেছি। দিদি পরোটা এনেছিস? হ্যাঁ, তুই তো আনলি। নে, এই যে পরোটা, চলো দুজনে মিলে খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে দুজনের পরোটা, চল তাড়াতাড়ি চল। আমি আর বোন মিলে কিন্তু পরোটা ঘুগনিটা খেয়ে নিলাম, নিয়ে কিন্তু মাথাটা ভালো করে ছেনে নিচ্ছি, ভালো করে আঁচড়ে উপরে তুলে নিলাম। ঠিক আছে, একটু পারফিউম মেরে নিচ্ছি, যেহেতু স্নানও কমপ্লিট কিন্তু আমার। জানো তো, আগে অনেক পারফিউম ইউজ করতাম, এখন করি কিন্তু অতটা না। চলো এদিকে চাল বের করে নিচ্ছি। ঠিক আছে, চালটা ভালো করে ধুয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো। আজকে রান্না বলতে অতটা ঝামেলা নেই রান্না, তার কারণটা আমি পরেই বলছি। দেখো, ফ্রিজের মধ্যে আগের দিনের ওই লেগ এনেছিলাম চিকেনের, ওই কারি একটু পড়ে আছে, আর একটু ভেন্ডি ভাজা ডাল সেই দিনেকার পড়ে আছে। তাই ভাবলাম একটু আলু সেদ্ধ ভাত করে দেবো। তো আজকে রান্না বলতে ওই যে শর্টকাটে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো, হাঁড়িতে কিন্তু চাল জল সব দিয়ে দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি হাঁড়িটা। চলো, ভাতটা তো বসিয়েই দিলাম। আর এদিকে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড দাঁড়াও বলছি। আমার বোন ঘরে দরজা দিয়ে শুয়ে পড়েছে। আমি ওর ডাকছিলাম, এই খাবি আয় তাড়াতাড়ি দরজা খোল। তো সেই ভয়েসটা তোমাদেরকে আর দিলাম না। চলো, অনেকক্ষণ ডাকার পরে কিন্তু ও দরজাটা খুলেছে। এই যে এবার দুজনে মিলে খাবো। তো গাইস দেখে নাও, ফ্রিজের মধ্যে এই যে একটু তরকারি ছিল, আর এদিকে একটু ডাল পড়েছিল। যাই হোক, খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি। গাইস এদিকে দেখো, দুপুরবেলা বসে থাকতে থাকতে একটু মেহেন্দি করে নিলাম। মেহেন্দিটা অ্যাকচুয়ালি করতে পারছিলাম না, আমার হাত খুবই কাঁপছিল। ঠিক আছে, জানি না কেন। চলো, মেহেন্দি করা কমপ্লিট। এবার একটু সাজুগুজু করে নিলাম। হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখন কিন্তু সাজুগুজু করি, যেটা সত্যি। গাইস একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আজকে ব্লগটা জানি অতটাও স্পেশাল না, কোনো ব্লগই স্পেশাল হয় না, ডেলি ব্লগ দিই। তো তোমরা দেখো সব। এদিকে চপ দিয়ে কিন্তু আমরা মুড়ি খেয়েছিলাম, আমি আর আমার বোন। আর ওকে একটু রাতে হরলিক্স করে দিয়েছিলাম, দেখো ও খাবে বলে। চলো, ওর হরলিক্স করা তো কমপ্লিট, এবার হরলিক্সটা ও খাক। আর এদিকে একটা চপ আছে, দেখা যাক জল ভাত কিংবা মুড়ি আবার মেখে খেতে হবে আমাকে। আর দেখো আমার রানী কি করছে। ও সবসময় বদমাশি করেই যায়, মানে বদমাশি বলতে কি, আমাকে খুব ভালোবাসে। আমাকে না দেখতে পারলে চিল্লে চিল্লে বাড়ি মাথায় করবে। জাগে, ও ঘুমিয়ে পড়েছে।
আর আমি লাইভ করছিলাম, লাইভ করে উঠেছি, কিন্তু এবার আমারও চোখে ঘুম চলে এসছে, আমি ঘুমাবো। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলি, খুব ঠান্ডা পড়ে গেছে, এই যে ট্যাঙ্কির ভেতরে সব শীতের মালপত্র আছে চাদরে, তাই আর কি সেগুলো বের করব। কালকে সকালে বের করার থেকে রাতে বের করে রেখে দিই। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই বাই, টাটা।